স্যার স্যার আপনি কি ঘুমাইতেছেন? হ্যাঁ, কি বিষয়, কি হয়েছে, কি ব্যাপার? না মানে আমি জিজ্ঞাসা করতেছি আপনি ঘুমাইতেছেন কিনা। ঘুমের মানুষকে ঘুম থেকে ডাকাই তুলে জিজ্ঞেস করতেছ যে ঘুমাইতেছিলাম কিনা? ব্যাক কল কোথাকার। এখন কও আমি ঘুমাইতেছিলাম কিনা এটা জানার জন্য কি তুমি ঘুম থেকে উঠেছো, নাকি কোনো কাম আছে? না স্যার, কাম মানে জরুরি কথা আছে। কি কথা আছে তাড়াতাড়ি কইয়া আমার এক কাপ চা না দাও, আমি আবার স্টেডিয়ামে যাবো। স্টেডিয়ামে কেন স্যার? আরে পাগল, আমার ছেলে দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে, তাই দেখতে যাবো। দৌড় প্রতিযোগিতায় অংশ নিয়ে কি লাভ স্যার? আরে লাভ মানে যদি আমার ছেলে দৌড় প্রতিযোগিতায় ফার্স্ট হতে পারে তাহলে সে সোনার মেডেল পাবে। সোনার মেডেল স্যার কয়জনে পাইব? আরে একজন যে ফার্স্ট মানে চ্যাম্পিয়ন হবে সেই সোনার মেডেল পাবে। তাহলে দৌড়বো কয়জন? তা ধরো 20-25 জন তো হবেই। তো সোনার মেডেল যদি একজনে পায় তাহলে এতগুলো দৌড়িয়ে কি লাভ? একজনে দৌড়ে দিতে পারে। প্রথম যাও এক কাপ চা নিয়ে আসো। জি স্যার। স্যার যে কথাটা কইতেছিলাম একটু আগে শুনে আসলাম স্যার, আমাকে পাশের অফিসের বড় সাহেবের বড় ছেলেটা কক্সবাজারে সাগরে গোসল করতে গিয়া পানিতে ডুবে মারা গেছে। হ্যাঁ, এই খবরটা আমি সকালেই শুনছি। আরে বেচারা নাকি লাশটাও খুঁজা পাই নাই, মনে হয় হাঙ্গরের পেটেই গেছে। না স্যার, কুমিরের পেটে গেছে। ওই বেটা ব্যাক কল, সাগরে কি কুমির থাকে? কুমির থাকে নদীতে, ছেলেটারে হাঙ্গরেই খাইছে। আমি শুনলাম কুমিরেই খাইছে। অসম্ভব, কুমিরে খাইতেই পারে না, এটা হাঙ্গরের পেটেই গেছে। তুমি কি আমার সাথে তর্ক করতে চাও? না স্যার, আপনার সাথে তর্ক করে লাভ নাই। হাঙ্গরের পেটেই যায় আর কুমিরের পেটেই যায়, ও তো ভেস্তে যাবে, তাই না স্যার? অপঘাতে মৃত্যু হলে নাকি বেহেশতেই যায় এরকম শুনেছি। তাইলে বেহেশতেই জিগামু ওরে হাঙ্গরে খাইছিল না কুমিরে খাইছিল? তাই আচ্ছা, সে যদি দোজকে যায় তাইলে? তাইলে আপনি জিজ্ঞাসা করেন। একটা চাবি দিয়েও খুললো না। তোমার যে কি করি মিয়া মুখলেস, তুমি আবার চাবিটা হারাইলা। ওই যে রাখলাম। সব সময় তুমি চাবি হারাও বইলা আমি তোমার এবার 2টা চাবি বানায় দিলাম। 2টা চাবি হারাই ফেললাম। জেনে স্যার, 2টা হারাই নাই, হারাইছে তো মাত্র একটা। তাহলে আরেকটা গেল কই? সবসময় চাবি হারাই বইলা এইবার বুদ্ধি কইরা একটা চাবি আলমারির মধ্যে রাইখা দিছিলাম স্যার। আলমারির মধ্যে রাইখা দিছিলাম? আমার 14 গোষ্ঠী উদ্ধার করছো। যাও এইবার একটা হাতুড়ি নিয়ে আসো। হাতুড়ি দিয়ে কি করবেন স্যার? আমার মাথায় মারবা। যে আছে স্যার। এই কই যাও? হাতুড়ি আনতে? আপনার মাথায় না মারতে কইলেন? মুখলেস, তোমারে নিয়ে যে কি করি। ওই তোমার যে বাজার থেকে একটা আয়না কিনে আনতে বলছিলাম, আনছো? আয়না তো পাই নাই স্যার। এত বড় বাজারে আয়না পাও না? হ্যাঁ আছে তো মেলা, কিন্তু আপনি যে কইছিলেন এমন একটা আয়না আনতে যাতে আপনার চেহারা বালা মতো দেখা যায়। আমি যে আয়নাই দেখি এইটাতে খালি আমার চেহারা দেখি, কিন্তু আপনার চেহারা তো দেখা যায় না স্যার। কি ব্যাপার মুখলেস, এত দেরি করলে যে? সবাই মিলে কবরস্থানে গেল লাশ দাফন করতে, তাগরের সঙ্গে আমিও চলে গেছিলাম। ও, লাশ দাফন করে আসছো, ভালো করছো। মৃত ব্যক্তির দাফনে শরীক হওয়াও সওয়াবের কাজ। কিন্তু স্যার, লোকজন যা দেখলাম সবই তো তার অফিসের মানুষ। ভদ্রলোকের বাড়ির লোকজন, পোলাপান, কাউরে তো দাফনে দেখলাম না। আরে উনি তো ছিলেন একা, ব্যাচেলর, বহু পোলাপান ছিল না। তবুও ভাগ্য ভালো যে চাকুরিরত অবস্থায় ইন্তেকাল করছেন। রিটায়ারের পর মারা গেলে তো দাফন কাফন কিছুই হতো না, কে করতো এসব? আচ্ছা স্যার, এই মানুষ মারা যাওয়ার পর তার দাফন কাফন কি খুবই দরকার? না করলে হয় না? দেখবে বলে কি, আরে যে ব্যক্তি মারা গেলে দাফন পায় না, জানাজা পায় না, সে তো একজন অভাগা। তাইলে আমার স্যার একটা হতভাগা মানুষের জন্য খুব দুঃখ হইতেছে। কার জন্য? সব মানুষ মরে যাওয়ার পর দুনিয়ার শেষ যে মানুষটা বাইসে থাকবো তার জন্য। তার জন্য তোমার দুঃখ হওয়ার কি আছে? সে মরে যাওয়ার পর তার কবর দেওয়ার তো কেউ থাকবো না, লোকটা বিনা দাফনে বইরা থাকবো। ননসেন্স।
জগা, এখন কিছুক্ষণ এখানেই থাকবা, আমি একটা জরুরি মিটিংয়ে যাবো, ঘন্টাখানেক লাগবে। আর শোনো, এর মধ্যে যদি ফোন টোন আসে তাহলে বলবা পরে করতে, ঠিক আছে? ঠিক আছে। কিন্তু স্যার, এই যে যদি বলে জরুরি কোনো কথা আছে। যে যাই বলুক বলবা পরে করতে। হ্যাঁ, ঠিক আছে। ও স্যার, যদি বলে আপনার কোনো বন্ধু। বলবা স্যার এখন ব্যস্ত আছে, পরে করতে। ঠিক আছে স্যার। কিন্তু স্যার, যদি বলে সে আপনার কোনো আত্মীয়, তখন কি বলবো? বলবে এমন কথা অনেকেই বলে, খালি ফালতু পেশাল। শোনো, এই রুম থেকে অন্য কোথাও যাবে না, এইখানে ওইখানে গিয়ে আবার আড্ডা মারো না, ঠিক আছে? হ্যালো, আসসালামু আলাইকুম স্যার, একটা জরুরি মিটিং আছে, পরে কথা বলেন। তারে বলো জরুরি কথা আছে। বললাম তো স্যার এখন ব্যস্ত আছেন, পরে ফোন করেন। আমি তো বাসা থেকে বলতেছি। যেখান থেকেই বলেন স্যার এখন ব্যস্ত আছেন, উনি এখন কথা বলতে পারবেন না। আরে আমি তার ওয়াইফ বলতেছি। এমন কথা সবাই বলে। জি স্যার, আবার কিছু ভুল হয়েছে। আবার কিছু ভুল হয়েছে? হ্যাঁ, এই এখানে কি? এই কাপের মধ্যে কি? জি স্যার, ওটা তো একটা তেলা পোকা। আমি কি তেলা পোকা খাইতে চাইছিলাম না চা খাইতে চাইছিলাম? জি, আপনি তো চাই খাইতে চাইছিলেন, আর আমি তো চাই আনছিলাম, কিন্তু কোন ফাঁকে তেলা পোকাটা যে এসে কাপের মধ্যে পড়ে গেল। কাপটা দেন যে তেলা পোকাটা ফালাইয়া দেই, তারপর এই চা আমি খাবো না? তাইলে আরেক কাপ না দে। তুমি আচ্ছা, গাধা কাকে বলে জানো? জি স্যার, জানি। এই অফিসে যে একটা গাধা আছে তা তুমি জানো? জি না স্যার, গাধা হয়ে তাইলে অফিসে চাকরি করে? করে। স্যার, গাধাটা কই, কোনখানে? এই ওখানে কি খুঁজছো? আমার দিকে তাকাও। ও আচ্ছা। কখন আসছো? আপনি মিটিং এ যাওয়ার খানিকক্ষণ পরে। আমি তো মিটিং এ গেছি 10টায়, তার মানে তুমি 10টার পরে আসছো। অফিস টাইম কয়টায়? 9টায় স্যার। অফিসে আসার সময় লেট, কোনো কাজ দিলে সেই কাজে লেট, সমস্ত কাজে লেট। এইভাবে তো চলবে না মিয়া মুখলেস। সমস্ত কাজে লেট, এটা ঠিক করলেন না স্যার। অফিসে যাওয়ার সময় তো তাড়াতাড়ি যায়। হ্যাঁ, এই একটা কাজেই তোমার কোনো লেট নাই। কিন্তু কাম তো আমি সব থেকে বেশি করি। খবর নিয়ে দেখেন স্যার, এই অফিসে আমি একলাই 3 জনের কাম করি। কি একলাই 3 জনের কাজ করো মানে? বাকি কোন 2 জনের কাজ করো? হাবিল আর কাবিল। ওদের কাজ তুমি করো, তাহলে ওরা কি করে? কি আর করব, ঘুইরা বেড়ায়, ঘুমায়, কোনোদিন অফিসেও আসে না। তার মানে ওই 2 জনদের ছাড়াই আমার অফিস চলতেছে, ওদের কোনো কাজ নেই। তার মানে হচ্ছে ওরা আমার অভাসটা। ঠিক আছে, কালকাই আমি ওই 2 জনকে ছাঁটাই করে দেবো। না না, এই কামটা কইরেন না স্যার। ওদের কাম কাজ করে দিলে ওরা আমারে চা পান খিলায়, মাঝে মধ্যে টাকা পয়সাও দেয়। ওগুলো ছাঁটাই করে দিলে আমার উপরি ইনকাম বন্ধ হয়ে যাইবে। আপনি যে বেতন দেন স্যার। Shut up! যাও, ওদের 2 জনকে আমার কাছে পাঠাও। ওরা তো আজকে অফিসে আসে নাই স্যার। কালকে তো পাওয়া যাবে। আচ্ছা যাক, যাও আমার লাঞ্চের ব্যবস্থা করো। জি স্যার। এই 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 এইগুলা কি? ও স্যার, খালি বসে আছিলাম তো, কি করবো, তাই একটা ছবি একটা দিলাম। তা এই বান্দরের ছবি আঁকছো কেন? বান্দরের ছবি কেউ দেখলেন স্যার? এটা তো আপনার ছবি আঁকছি। এটা এটা আমার ছবি? Stupid